হচ্ছে মলা শুটকি দিয়ে আজকে হচ্ছে নতুন সবজি দিয়ে রান্না করব। তো প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। প্লিজ সবাই ফুল ভিডিও দেখবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। তো আজকে হচ্ছে বড় বড় পুঁটি মাছ ভাজবো। আনমন হচ্ছে আমাকে অলওয়েজ হেল্প করে, এখনও সে হেল্প করতেছে, এবং হচ্ছে পটল হচ্ছে ভাজবো এবং হচ্ছে মাছ ভাজবো। আর আরন সোনাও কিন্তু আজকে আমাকে হেল্প করতেছে। সে হচ্ছে পেঁয়াজ ছিলিয়ে কেটে চপিং বোর্ড এটা হচ্ছে সে ক্লিন করতেছে। এই যে আরন এইভাবে সুন্দর করে মার জন্য পেঁয়াজটা কেটে দিয়েছে। আর হচ্ছে আমি পটলটা অলওয়েজ হচ্ছে দুভাগ করে কাটি না, পটলটা হচ্ছে আমি চারটা লম্বা লম্বা করে 4 ভাগ করে কাটি। আমার সেক্ষেত্রে পটলটা একটু মচমচা হয় এবং খেতে খুবই মজা লাগে। এবং পুঁটি মাছটাও আমি হচ্ছে অনেক বড় বড় একদম দেশি পুঁটি মাছটাও হচ্ছে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, কারণ সেক্ষেত্রে ভিতরে মশলাটা ঢুকবে এবং খেতে অনেক মজা লাগবে। এই তো পটলটা ম্যারিনেট করে রাখলাম। এরপরে হচ্ছে চুলার তেল গরম করে আনমন যা করা করবে। এই তো রান্নার জন্য আমি পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব কিছুই রেডি করতেছি। অলমোস্ট সব কিছু রেডি করা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের শুটকিগুলি। এগুলো হচ্ছে ওই যে আমি এর আগের ব্লগ কিন্তু দেখিয়েছি, আমি বড় বাজার সাদিয়া টেরার্স যে শুটকির দোকানটা আছে সেখান থেকে আনি। সেই ভাইয়াটা অনেক ভালো ভালো শুটকি সেল করে এবং হচ্ছে সব কিছুই মানে প্রত্যেকটা শুটকি এত ফ্লেভারফুল হয় এবং খুবই ভালো। আপনারা চাইলে বড় বাজার থেকে কিন্তু এই শুটকির সাদিয়া টেরার্স থেকে এই শুটকিটা নিয়ে আসতে পারেন। তো হচ্ছে আজকে কিন্তু আমি দাঁড়িয়ে আসলে কাটাকাটি অলওয়েজ করি, বাট আমার শরীরটা খুবই খারাপ ছিল। যেহেতু বাসার মধ্যে বড় গার্ডিয়ান হচ্ছে আমারই সব কিছু করতে হয়, ফুল সংসার আমাকে দেখতে হয়, রান্না বান্না সব কিছু আমাকেই করতে হয়। আমার পরে হচ্ছে আনমন আরন, মেয়ে মানুষ বলতে আমরা হচ্ছে আনমন, আনান আর আমি। তো বাসার মধ্যে যেহেতু আর কেউ নেই, স্বাভাবিক অর্থেই তো আমাকে আমার সংসার সামলাতে হয়, আমাকে রান্না বান্না সবই করতে হয়। তো এই জন্য আজকে আর দাঁড়িয়ে রান্না কাটাকাটি করিনি, একটু বসে কাটাকাটি করা ট্রাই করেছি। এরপর হচ্ছে সরিষার তেল দিয়ে সুন্দর করে হচ্ছে মাছগুলো মচমচো করে ভেজে নেব। এরপর হচ্ছে পটলগুলো আমি ভেজে নেব। এই তো আনান সোনা আমাকে একটু সহযোগিতা করতেছে, সে হচ্ছে আমি কেটে দিয়েছি। এখানে হচ্ছে ঝুন্টি বেগুন, নতুন সবজির মধ্যে হচ্ছে ছোট মূলা আমার খুবই পছন্দ, ছোট মূলা আর হচ্ছে আলু, এগুলো দিয়েই হচ্ছে আজকে রাতের বেলা হচ্ছে আমি শুটকি রান্না করব। এগুলি সব তরকারিটা রাতের জন্য, এবং যা থাকবে পরের দিন সকালবেলা এই তরকারিটা খাবো। এবং শুটকি হচ্ছে ফ্রিজে রেখে ঠান্ডা তরকারিটা গরম ভাত দিয়ে তরকারিটা খেতে আমার কিন্তু কেন জানি ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি পটল ভাজছিলাম, এরপরে হচ্ছে ওদের মাঝখানে হচ্ছে রাধি এবং আরন ওদের সবাইকে, ফয়সাল ফাদি ওদের সবাইকে হচ্ছে আমি কি যেন বলে, এই তো পটলগুলি ভেজে নেওয়া হচ্ছে। পাশে হচ্ছে আমি মাছটা মচমচো হয়ে গেছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা মাছ আমি একটার পর একটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নার ব্লগগুলো এবং হচ্ছে আমার আদার্স ব্লগগুলো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে যাতে গ্রো আপ হয়, যাতে একটু উপরে দিকে আমাদের মন মতো জায়গায় পৌঁছাতে পারে, প্লিজ সবাই একটু সহযোগিতা করবেন। এই যে ফিজি সোনা, তার কাজই হচ্ছে এরকম, আমি যখনই রান্নাঘরে আসবো বা আদার্স কোনো কাজ করতে আসবো সে হচ্ছে পিস দিয়ে ঘুরঘুর করবে, এটাই হচ্ছে তার কাজ। এই হচ্ছে আনমন ফিজিকে কোলে নিয়ে আছে, সে দেখতেছে মাছ ভাজি হচ্ছে, তাকে কেন দেওয়া হচ্ছে না, বাট তাকে তো হচ্ছে আমরা হলুদ জাতীয় খাবার খুবই কম দেওয়া ট্রাই করি। এই তো মাশাআল্লাহ বলবেন, আমাদের ফিজির জন্য সবাই দোয়া করবেন। এরপরে হচ্ছে আমার এই যে সরিষার তেল, এইটার ব্লগও কিন্তু গিয়েছে, আমি রেগুলার বলেছি যে আমি কিন্তু সরিষার তেল একদম ভাঙিয়ে এনে নিজের হাতে চোখের সামনে দাঁড়িয়ে সরিষার তেল একদম মিল থেকে ভাঙিয়ে এনে সেটা হচ্ছে আমি সবসময় খাই। এরপর হচ্ছে আমি শুটকি মাছগুলা সুন্দর করে ভেজে নেব, সেক্ষেত্রে আমাদের মানে হচ্ছে তরকারিতে ফ্লেভার, শুটকির যে ফ্লেভারটা সেটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু খুবই মজা হয়। তো হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে থাকতে, এবং হচ্ছে যে রান্না করতে গেলে যে একটা ঝাঁঝ লাগে। তো হচ্ছে ইলেকট্রিক চুলাতে দুইটা, যেহেতু আমার সেখানে হচ্ছে দুই চুলায় দুইটা কাজ হচ্ছে সব কিছু চলতেছে। আর হচ্ছে আমি গ্যাসের চুলাটা আমি সাধারণত কারেন্ট গেলে বা হচ্ছে যখন রান্নার চাপ বেশি থাকে তখনই আমি ইউজ করি।
তো গ্যাসের চুলা এটা যেহেতু সিলিন্ডার গ্যাস চলে সবসময় ইউজ করি না, কারেন্ট চলে গেলে তখনই আমি ইউজ করি, এবং সবসময় আমি ইলেকট্রিক চুলাই ইউজ করি। তো এই যে শুটকি মাছটা একটু সাইড করে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা হচ্ছে মরিচ হচ্ছে আদা আদা হচ্ছে থেতু করে হচ্ছে নিয়েছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজ টেস্ট ভাজার পর পর্যায়ক্রমে সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে বেশি আমি মশলা ইউজ করি না, হচ্ছে এই একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়া, বাস। আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর হচ্ছে আপনার রসুন, এগুলো ইউজ করি আমি। শুটকিতে এত কিছু আসলে ইউজ করি না। লাস্টে হচ্ছে সদের পাতা দিব। এটাই হচ্ছে এই তো আমি সুন্দর করে শুটকিটা কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যখন একটু হালকা লেগে যাচ্ছিল তখন হচ্ছে হালকা একটু পানি দিয়ে নিলাম, দিয়ে দেন হচ্ছে আমি শুটকিটা এবং পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিব। যখন আমাদের শুটকি এবং ইসের উপর তেল চলে আসবে দেন তখন হচ্ছে আমি পর্যায়ক্রমে সব ধরনের সবজিগুলো আমি অ্যাড করে দিব। তো আমার হচ্ছে ছোটো মূলা দিয়ে মানে হচ্ছে ছোটো পুঁটি মাছ বলেন বা হচ্ছে শুটকি মাছ আমার খুবই পছন্দ। ছোট মূলা যে মাত্র হচ্ছে এখন তো ছোট মূলা কিন্তু মাত্র বের হচ্ছে, এগুলো দিয়ে আসলেই তরকারি আমার কাছে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। যাই হোক, এই তো। আর ঝুন্টি বেগুন আপনাদের ওখানে কি বলে ডাকে? একদম ছোট বেগুন, এখানে ঝুন্টি বেগুন বলে ডাকে। তো এই বেগুনটা দিলেও কিন্তু খেতে খুবই মজা হয়, মানে ক্রিমি একটা ভাব চলে আসে। যাই হোক, আরমান আমাকে ভিডিও করতে সাহায্য করতেছে। তো আমি কি যেন বলে, সমস্ত সবজি এবং সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে একটু কষিয়ে নিব। এরপর হচ্ছে পাশের চুলাতে আমি গরম পানি দিয়ে দিয়েছি। আমি অলওয়েজ সব তরকারিতেই গরম পানি দিই। এই তো এইখানে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি হলেই দেন হচ্ছে তরকারিতে আমি গরম পানি দিয়ে দিব। এই তো আমার শুটকিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, খুবই দেখতে এতটা নাইস লাগতেছে। এরপর হচ্ছে কষানো শেষ করে গরম পানিটা আমি দিয়ে দিব। সবার কাছে আবারও বলছি, সবাই প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, একটু সহযোগিতা করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক আইডি থেকে দেখবেন এবং পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আইডিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখনই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার চলে আসবো।